ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله জবান খুলে দিল খুলে মহাব্বতে ইখলাসের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদমে দুরূদ সালামের হাদিয়া পাঠিয়ে দিন আল্লাহুম্মা মাইকটা ভালো আছে হাত ধরো না পিছে বসো मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا محمد मदीने की हवा से
जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनसन जमीअल सालिहीन ঐতিহ্যবাহী দৌলতপুর দরবার শরীফের ৬৪তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র, এতদ অঞ্চলে আহলুস সুন্নাল জামাতের অতন্দ্র প্রহরী, বিশিষ্ট সুফি সাধক হযরত আল্লামা ইয়াকুব আলী পীর সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরিহি। হাজারাত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় তুলাবায়ে এজাম, উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বিভিন্ন মিডিয়া কর্মী, আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে রাতের গভীরে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি উষ্ণ মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির, আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে যাকে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরা আল মায়দা থেকে ৩য় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মাইকের আওয়াজ একটু ধৈর্য ধরেন, ব্যবস্থা হচ্ছে। আমি আজকে আপনাদের সামনে সূরা আল মায়দা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে ছোট্ট দুটো কথা বলবো। তার প্রথম কথা হলো, আমরা এখানে কেন এসেছি? দৌলতপুর দরবার একটি আধ্যাত্মিক মার্কাজ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে আমি খুব ভিতরে রাতে প্রোগ্রাম করি না, দিনে করি, কিন্তু এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা পীর হযরত ইয়াকুব আলী পীর সাহাবকে আমি মহব্বত করি খুব বেশি, তিনিও আমাকে মহব্বত করেন। একটি আধ্যাত্মিক সম্পর্ক আমাদের মধ্যে আছে।
সেজন্য আমি অনেকটা কষ্টকে বরদাস্ত করে মাহফিলটিতে প্রতি বছরই আসার চেষ্টা করি। কারণ আমার কাজ হচ্ছে হক্কানি দরবারগুলোকে প্রতিষ্ঠিত করা আর আল্লাহওয়ালা বুজুর্গদের পক্ষে পৃষ্ঠপোষকতা জ্ঞাপন করা। অপরদিকে বাংলাদেশে প্রচুর ভণ্ডপীর এখন আছে যাদের কাছে শরীয়ত নেই, বিভিন্ন বেসরা কাজে যারা লিপ্ত, নামাজ নেই, পর্দা নেই, জিকির ফিকির নেই, দরুদ সালাম নেই, আছে গান বাদ্য, শিরকি কাজ, কুফরি কাজ, বেদাতি কাজ। যাদের কাছে শরীয়ত নেই, মারেফতের দোহাই দেয়, ওই সব ভণ্ডপীর হিন্দুদের ব্রাহ্মণ, ইহুদিদের পুরোহিত আর খ্রিস্টানের পাদ্রীর মধ্যে কোনো পার্থক্য নাই। ইবনে তাইমিয়া বলেছেন, কুফরুস সুফিয়্যা আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। যে সমস্ত সুফি মারেফতের দোহাই দেয় কিন্তু শরীয়ত বিশ্বাস করে না, ওইসব সুফি আর ইহুদি খ্রিস্টানের কুফরের মধ্যে ওই সুফির কুফরটা বেশি জঘন্য। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তো এখানে এমন একটা দরবার আমরা এসেছি যেখানে শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফত চারটি জিনিস পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। কারণ শরীয়ত বাদ দিয়ে মারেফত নাই, আছে? জোরে বলেন। দুধ ছাড়া মাখন হতে পারে? বিখ্যাত ইমাম সোহরাওয়ার্দী বলেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো আর মারিফত হচ্ছে তার মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়তকে বাদ দিয়ে মারিফতের কোনো অস্তিত্ব হবে না। হবে? একটা দুধের মতো আরেকটা মাখনের মতো। সুবহানাল্লাহ বলবেন। মিশকাত শরামের কাতে এসেছে, অধিক সংখ্যকের মতে আহমদ বিন হাম্বলের মত। তিনি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত শিখলো, মারিফত বাদ দিল, সে ফাসেক। আর যে ব্যক্তি মারিফতের দোহাই দেয়, শরীয়ত নাই, সে নাস্তিক, সে জিন্দিক, সে কাফের। যে ব্যক্তি শরীয়ত তরিকত দোনোটা জমা করলো, সেই মুহাক্কিক হয়ে গেল। আমার কথা বুঝে আসে না? তা আপনাদের সারা শব্দ নাই তো আজকে, মানুষ তো প্রচুর আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। কথা বোঝা যাচ্ছে? তবে আমি শারীরিকভাবে অসুস্থ, আর স্টেজে বসার পর আরেকটু সুস্থ হয়েছি। তবে সেই অসুস্থতা শারীরিক না, অনেকটা স্পিরিচুয়াল। ওলামায়ে কেরাম বুঝেন, কিছু ভণ্ড পিট্টির কাফের মুশরিক বেঈমান, তারা আল্লাহ দ্বীনের পক্ষে যারা কাজ করে তাদেরকে জাদু টোনা সেহের করে। তা আপনারা দোয়া করুন যেন আমি সুস্থভাবে শেষ করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে আশা করি আমি কথা বলবো, তারপর আপনাদের অত্যন্ত আলোচিত বক্তা মাওলানা মুশতাক ফৈজী সাহেব আসবেন, তিনিও বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা এমন একটি দরবারে এসেছি যেখানে শরিয়ত, তরিকাত, হাকিকাত, মারিফত চারটা জিনিসের কাজ হয়। ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজা? তবে আসলাম কেন? পার্থিব, জাগতিক, রাজনৈতিক কোন স্বার্থ আছে? একটু জোরে বলেন না ভাই। একমাত্র এসেছি আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দিকে অর্জন করার জন্য। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বসেন না, একটু বসে যান, একটু বসেন। জিজ্ঞেস করুন, 28 বার বলে সালাম করবে আগে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা এসেছি আল্লাহ ও তার রাসূলের রেজামন্দি অর্জন করার জন্য। ঠিক কিনা বলেন? এতে আপনারা খুশি না বেজা? ভূমিকাতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যেখানেই যাচ্ছি আমি একটি কথা বলে থাকি, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মাহফিল করি, তাতে লাভ কি? ইতিমধ্যে বুদ্ধিজীবী মহলে প্রশ্নটা উঠেছে, করোনার মধ্যে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাহফিল করে কেন মৌলবী সাহেবরা?
আসলে কিছু বুদ্ধিজীবী আছে, আলেম ওলামা দেখলে ওনাদের জলাতঙ্ক শুরু হয়। কি শুরু হয়? তবে জলাতঙ্ক বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। যুবকরা নিরাশ হয়েও না, আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছে, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, একটি ইসলাম মুক্ত বাংলাদেশ চায় তারা। এটা ইহুদিদের নতুন চক্রান্ত। আজ থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে 90 সাল থেকে, যা ডক্টর হ্যান্টিংটন তার দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে লিখে গেছে। আমি বহু আগ থেকে বাংলাদেশের মানুষকে এটা বলে আসতেছি, 17 বছর আগ থেকে। কত বছর? 17 বছর। কিন্তু বহু বক্তব্য দিও এখন আলেমরা যেভাবে সাড়া দিচ্ছে, আগে তাদের কানে পানি ঢুকাইতে পারি নাই। 17 বছর আগ থেকে আমি সতর্ক করেছি যে ইহুদি খ্রিস্টানদের চোখে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশে ইসলামের রাজনৈতিক উত্থান ঘটতে পারে তা দমন করতে 9 নম্বরে তারা বাংলাদেশকে রেখেছে। কয় নম্বরে? আজ ইহুদি খ্রিস্টানদের সে সময় এসেছে বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত বাংলাদেশ তারা করতে চায়। মনে রেখো নাস্তিকরা, বুদ্ধিজীবীরা, মনে রেখো সোনার বাংলার মুসলমানেরা 47-এ রক্ত দিয়েছে ব্রিটিশ খেদাও আন্দোলনে, 52 সালে রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের দাবিতে, 71 সালে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনের দাবিতে। ইসলামের সুমহান অস্তিত্ব রক্ষায়, মুসলমানের ইজ্জত রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়